إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال عز من قائل: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. ويقول عز من قائل: وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. ويقول الرسول صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يحقره ولا يحزنه بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. ويقول الرسول صلى الله عليه وسلم: لزوال الدنيا أهون عند الله من قتل رجل مسلم. رواه الترمذي. ويقول صلى الله عليه وسلم: لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار. ويقول سيدنا عبد الله بن عمر رضي الله تعالى عنه: إن من ورطات الأمور التي لا مخرج منها لمن أوقع نفسه فيها سفك الدم الحرام بغير حل. رواه البخاري. ويقول صلى الله عليه وسلم: لا يزال الرجل في فسحة من دينه ما لم يصب دما حراما. সমস্ত প্রশংসা করছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন দিয়ে, শান্তির দিন দিয়ে সম্মানিত করেছে। এই পৃথিবীতে পরবর্তী পৃথিবীতে সফলতার জন্য এমন সব আদেশ দিয়েছেন যে আদেশগুলো কোনটির মধ্যেই কল্যাণ ব্যতীত কিছুই নেই। এমন সব নিষেধ দিয়েছেন যে নিষিদ্ধ বস্তুগুলো শুধুই অকল্যাণ, শুধুই ক্ষতি বহন করে আনে। এজন্যই সেগুলো থেকে নিষেধ দিয়েছেন। সেজন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের
সমস্ত প্রশংসা গুণগান নিবেদন করছি, সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো নিরাপত্তাহীনতা। মানুষ নিরাপত্তাহীন কেন হয়? নিরাপত্তা আনার জন্য আমাদের কি করণীয়? জান মাল ইজ্জতের হেফাজতের জন্য আমাদের কি করণীয়? বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই বিষয়টির উপরে আজকের খুতবাটি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই পৃথিবীতে মানুষ সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে জন্ম লাভ করে, আর তার এই স্বাধীনতা শতভাগ পূর্ণ করে ইসলাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআন, আল্লাহর নবী সুন্নাহর মাধ্যমেই মানুষ মানুষের গোলামীর জিনজির থেকে মুক্তি লাভ করে, স্বাধীনতা লাভ করে। সে শুধু তার আল্লাহর গোলাম, আর কারো গোলাম নয়। আল্লাহর দাসানুদাস, আর কারো দাসানুদাস নয়। আল্লাহর সামনে এসে মাথা নত করবে, আর কারো সামনে নয়। আল্লাহকে ভয় পাবে, আর কাউকে নয়। সে তার হিসাব নিকাশে 24 ঘন্টা রাখবে শুধুই আল্লাহকে, আর কাউকে নয়। তিনি হিসাব নিকাশের মালিক। গোটা বিশ্বের সমস্ত কিছুতে রব্বুল আলামিনের পরিপূর্ণ হস্তক্ষেপ রয়েছে। তার হস্তক্ষেপের বাইরে একটি ধুলিও নড়তে পারে না, একটি মশার ডানাও স্পন্দন করতে পারে না, একটি প্রাণ কারো যেতে পারে না। তার নিয়ন্ত্রণের ভেতরে, হস্তক্ষেপের ভেতরে সব কিছু হয়, কিন্তু মানুষ দেখে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে, তিনি ছাড়া অদৃশ্যের জ্ঞান কারো কাছে নেই। তিনিই জানেন অদৃশ্য সম্পর্কে পরিপূর্ণ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটি পাতা ঝরে পড়েছে, তার হস্তক্ষেপের অধীনেই তিনি জানেন। গাছের কোনো একটি পাতাও ঝরে পড়ার কোনো ক্ষমতা নেই তার অনুমোদন, তার হস্তক্ষেপ, তার পরিকল্পনা ছাড়া। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, মাটির অন্ধকারের ভিতরে কোন শস্য দানা, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস, পৃথিবীর কোন তাজা জিনিস, কোন শুকনো জিনিস, সরস কি নিরস, কোন জিনিসই এমন নেই ইল্লা ফি কিতাবিন মুবিন, যা সুস্পষ্ট মহাগ্রন্থে লৌহে মাহফুজে লিপিবদ্ধ নেই। সেই লিপিবদ্ধ নিয়ম নীতি অনুসারে সমস্ত কিছু এই পৃথিবীতে সংঘটিত হয়। পৃথিবীতে কেউ যদি পুণ্যবান হয়, তার পুণ্যের ফল সে পৃথিবীতেই পায়, আখিরাতে তো আছেই। কেউ যদি পাপ করে, পাপের বিচার পাপ করার সময় থেকে শুরু হয়, সে বুঝে না। পৃথিবীর মানুষ দেখে না, অন্যায়কারীর অন্যায়ের বিচার সাথে সাথে শুরু হয়। থানা হাজতের বিচার, ছোট্ট বিচারটা শুরু হয়ে যায়। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা
দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি কসম করে বলছি ওদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তি আমি আস্বাদন করাবো। যে কোনো অন্যায়ের ছোট্ট শাস্তিটা দুনিয়ার শাস্তিটা সাথে সাথে শুরু হয়ে যাবে। যে মানুষ খুন করে, যে অপরাধ করে, ক্রাইম করে, সে বন্দী, মুক্ত হলেও সে তার দুশ্চিন্তা টেনশনের সাগরে ডুবন্ত, মুখে হাসলেও আল্লাহর বিচার প্রতিক্ষণে চলে, মানুষ বুঝে না। এই যে যারা মসজিদে আসলেন, আসতে পারলেন, কেন পেরেছেন? কেন আসতে পেরেছেন? কেন বহু রাস্তায় ঘুরছে, আসতে পারেনি, আসার তৌফিক পায়নি? আসার জন্য একটা কাজ লাভ করতে পারেনি, বিচার হয়ে গেছে। আপনি আল্লাহকে ভালো কথা দিয়েছেন, আল্লাহর সান্নিধ্য চেয়েছেন, আল্লাহর সিজদা কামনা করেছেন, সাথে সাথে বিচার হয়েছে। যাও, তৌফিক দিলাম, সুস্থতা দিলাম, পাঠিয়ে দিলাম, যাও আমাকে ডাকো, আমাকে সিজদা দাও, আমার সামনে কাকুতি মিনতি করো, অবনমিত হও, তোমাকে তৌফিক দিলাম, আমার শানশাহী দরবারে তোমার আমন্ত্রণ জানালাম, নিমন্ত্রণ কার্ড দিয়ে দিলাম, যাও। চাইলেন, বিচার হয়ে গেল, পুরস্কার পেয়ে গেল। আর যে লক্ষ লক্ষ মানুষ কোথাও সিগারেট পান করছে, কোথাও বসে চা পান করছে, কোথাও কোনো নারীর সাথে অবৈধ আলাপ করছে, কোথাও গান বাজনা শুনছে, ও চাইনি আল্লাহর মসজিদে আসতে, আল্লাহকে সিজদা করার মনোবৃত্তি সে অন্তরে আনে নাই, সাথে সাথে বিচার হয়ে গেছে। যা, তোর মতো অধমকে, অপদার্থকে আমার দরবারে আমি ডাকবো না, তুই ওখানে পড়ে থাক। বিচার হয়ে গেছে। অপরাধী অপরাধ মনে করে যাতে, অপরাধ করে যাতে না ভাবে আমি বড় চালাক, আমি বড় চতুর, আল্লাহর হুকুম না মানলে কি যায় আসে? আরে তুই তো আল্লাহর হুকুমে বন্দী হয়ে গেলি এখানে। আল্লাহর হুকুম তোকে বিতাড়িত করেছে মসজিদ থেকে, তুই টের পাস নাই, বিচার হয়ে গেছে, তুই আদৌ বুঝিস নি। মনিব দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে, গোলাম বলছে, জানাব একটু 2 রাকাত সালাত পড়ার আমাকে অবকাশ দিন আল্লাহর ঘরে গিয়ে। আচ্ছা যাও। মনিব মসজিদের বাইরে বসে ধূমপান করছে, আর গোলাম মসজিদে ঢুকে ওযুতে পবিত্র হয়ে এসে 2 রাকাত পড়ে আল্লাহকে সিজদা করে উজ্জ্বল চেহারা নিয়ে বেরিয়ে গেল। কি সুন্দর বিচার! এখানে আল্লাহ গোলামকে তার শাহী দরবারে ডেকে আনলেন, তার পূর্ণ আত্মার পূর্ণ ইচ্ছা পূরণ করে দিলেন, একটি সুন্দর মনোবৃত্তির পুরস্কার সাথে সাথে দিয়ে দিলেন। যাও, আর মালিক কুলাঙ্গার অপদার্থ বাইরে রেখে দিলেন। ও ভাবছে আমার গোলামটা বেকুব, খামাখা মসজিদে গিয়ে সিজদা করতে গেছে। বেকুবেরা এরকমই করে। আমি ছালা চা খাচ্ছি, সিগারেট, এক হাতে চা, বাম হাতে চায়ের কাপ, ডান হাতে সিগারেট, খুব চালা। কিয়ামতের দিন যখন ওই মনিবকে জাহান্নামের দিকে আল্লাহর পুলিশ হাত কড়া বেঁধে নিয়ে যাবে, আর গোলামকে যখন জান্নাতুল ফেরদাউসের দিকে ফেরেশতারা ওয়েলকাম জানাবে, সেদিন মনিব বুঝবে, আহারে আমি যে চায়ের দোকানে বসে মসজিদে না গিয়ে চা পান করেছি, ধূমপান করেছি, ভেবেছিলাম আমি চালাক, আমি স্মার্ট, আমরাই দুনিয়ার নাচ দেওয়া ভোগের উপযোগী। আসলে সেটা যে আল্লাহর একটা বিচার ছিল, আমি যে আল্লাহকে চাইনি, আল্লাহ যে সাথে সাথে একটা বিচার করে আমাকে এক্সপেল করে দিলেন মসজিদ থেকে, আমি টের পাইনি। এই ভাইয়েরা, আল্লাহর বিচার সাথে সাথে হয়। চোর চুরি করার সাথে সাথে চেহারা কালো হয়ে যায়, তাহাজ্জুদ গুজার সিজদা করার সাথে সাথে চেহারা উজ্জ্বল হয়ে যায়, বিচার সাথে সাথে হয়।
মানুষ বলে আল্লাহ বিচার কবে করবেন? আরে আল্লাহ বিচার কবে করবেন তুই বুঝিস না? আল্লাহ যে ওকে কোরআন পড়তে দেয়নি, ওকে যে সুন্নাহ হাদিস পড়তে দেয়নি, ওকে যে তাওহীদ মানতে দেয়নি, ওকে যে ঈমান আনতে দেয়নি, ওকে যে রোজা রাখতে দেয়নি, ওকে যে আল্লাহর কথা মুখে আনতে দেয়নি, এই তো বিচার। আল্লাহ বিচার করে দিলেন। ওয়ালাকিন কারাহাল্লাহুম বিআতাহুম, যুদ্ধে যায়নি নবীজির সাথে মুনাফিক, মনে মনে ভাবছে আমি কত চালাক। আল্লাহ কত চালাক না, তুই আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাস, এটা আল্লাহ ঘৃণা করেছেন, পছন্দই করেননি। তোর মতো অপদার্থ আল্লাহ নবীর সাথে যাবি, এই জন্য তোরে ঘরে বসায় রেখেছে। কে বলে আল্লাহর বিচার হয় না? আল্লাহ কসম করে বলেছেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওরা যে ফিরে আসে সাথে সাথে একটা বিচার করে দেই, আরেকটা বিচার রেখে দেই এটা সামনে। একটা নিম্ন আদালতের বিচার আর আরেকটা রেখে দিয়েছি সুপ্রিম। সুপ্রিম বিচার আমি করব পরে, আগে ছোটটা করে দিই সাথে সাথে। রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত সিনেমা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, উলঙ্গ নাচ, গান শুনেছে। এখন শুতে যাবে আর ঘুম আসে, আর ঘুম আসে, অশান্তি, ভালো লাগে না। স্ত্রী কথা বলতেছে ভাগ, বিচার আল্লাহ সাথে সাথে করে দিয়েছে। পাপ করেছিস, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ, সাথে সাথে বিচার সাথে সাথে। প্রিয় ভাইরা, নিরাপত্তা পেতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে। নিরাপত্তাহীনতা নিয়ে আসে পাপে, আর নিরাপত্তা নিয়ে আসে পুণ্যে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো বেঈমানি, কোনো পৌত্তলিকতা, শিরককে মিশায়নি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য নিরাপত্তা। এরা জেলের ভিতরে নিরাপদ, জেলখানায় ওরা শ্বশুর বাড়িতে থাকে, সবখানে নিরাপদ। ইমাম ইবনে তাইমিয়া বলতেন মা ইয়াফালু বিআদাই, দুশমন আমার কি করবে, ইন্না জান্নাতি মারি, আমি তো জান্নাত সাথে নিয়েই থাকি। আমি যেখানে যাই একখান জান্নাত সাথে নিয়ে যাই। আমার জান্নাত, দুনিয়ার জান্নাত হলো মুমিনের যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর পরিচয়, তার মনোজগতে আল্লাহর মহব্বত, ভালোবাসা, ভালোবাসার জান্নাতে, ঈমানের জান্নাতে, তাওহীদের জান্নাতে সে চিরকাল পৃথিবীতে বসবাস করে। তাকে জেল দিয়ে লাভ কি? ইন হাবাসুনি ফাহাবসি ইবাদা, আমাকে যদি বন্দী করে আমার ওই বন্দীখানা, বন্দিত্ব হলো আমার ইবাদত। ওই নাখরাজুনি ফাইকরাজি সিয়া, দেশ থেকে যদি বের করে দেয় আমার পর্যটন। ওয়াইন কাতালুনি ফাকাতলি শাহাদা, আমাকে মেরে ফেললে আমার মৃত্যু শাহাদাত। বিচার সাথে সাথে, পুরস্কার সাথে সাথে, তিরস্কার সাথে সাথে। সূরা আন-নিসা 93 নম্বর আয়াত পড়েছি, কারণ এখন মানুষের জানের কোনো নিরাপত্তা নেই। বিশ্বের সকল কুকীর্তির নায়কেরা একদল গোলামানা, ইসলাম সম্পর্কে আনাই হুদাসাউল আসনান, যাদের বয়স অল্প, সুফাহাউল আহলাম, বুদ্ধি বিবেক অপরিপক্ক, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজারহুম, যারা কোরআন পড়ে কণ্ঠের নিচে যায় না, কণ্ঠের উপরে থেকে যায় কোরআন, হৃদয়ে যায় না, কিছুই বুঝে না। এরকম কিছু ইঞ্জিনিয়ার, এরকম কিছু ডাক্তার, এরকম কিছু এটা সেটা, আগে ইসলাম জানে নাই, আগে ইসলাম পড়ে নাই, আরবি জানে না, কোরআন মুখস্থ নাই, হাজার হাজার হাদিস জানা নাই, অল্প কিছু বিদ্যা
শিখেছে, ভালো হতে চায়, ভালো ছিল, ইসলামের দিকে আসতে চায়, ওরে টার্গেট করেছে বিশ্বের যারা ঘর পোয়ার ভিতরে আলু পোয়া দেয় অভ্যস্ত এরা। কাজী ইব্রাহিমের কাছে কোন সন্ত্রাসের প্রস্তাব নিয়ে কেউ আসবে না কোনোদিন, কারণ জানে এখানে গেলে লাভ হবে। উল্টা আরো এমন বুঝিয়ে দেবে যে সন্ত্রাসের বীজ সহ মাঠে মারা যাবে। বাইতুল মুকাররমের খতিবের কাছে আসবে না সন্ত্রাসের প্রস্তাব নিয়ে, ডক্টর মনজুর সাইফুল্লাহর কাছে আসবে না সন্ত্রাসের প্রস্তাব নিয়ে, আসবে কার কাছে? ইঞ্জিনিয়ার সাহেব, সারা জিন্দেগি ইঞ্জিনিয়ার পড়েছে, অমুক শিক্ষক, কেমিস্ট্রি শিক্ষক, সারা জিন্দেগি কেমিস্ট্রি পড়েছে, ইতিহাসের উস্তাদ, ইতিহাস জানে, একটুখানি এখন কোরআন পড়তে শুরু করছে, এরে বুঝতে কাজী ইব্রাহিম নামাজ পড়াই বেতন খাই, এগুলো কিসের দাঁড়াবে? ওয়াজ করি পয়সা নাই, ঈদের কোন কথা শুনিস না। আমরা যা বলি এটাই হক, ঠিকই তো কথা। এরা তো ধর্ম ব্যবসায়ী, বড় বড় ইমাম খতিবরা এই করে সে করে, দোষ দোষ দেখাইয়া তরুণদেরকে উনি বুঝ দেয় যে আসল ইসলাম হলো এই। কই মক্কার কোন ইমামের বিরুদ্ধে সন্ত্রাসের কোন অভিযোগ বিশ্বের কেউ দিতে পেরেছে? আজ পর্যন্ত পারে নাই, কারণ মক্কার ইমামরা আগাগোড়া কোরআন বুঝে, হাদিস বুঝে, এখানে লাভ হবে না। যায় মদিনার ইমাম সাহেবকে পারবে না সন্ত্রাসের কোন ফর্মুলা গিলাতে, পারবে না, অসম্ভব। ইউসুফ আল কারদাবিকে পারবে না, অসম্ভব। আরো দুই একজনকে মিথ্যা অপবাদ দেয়, সেটা অন্য জিনিস, কিন্তু বিশ্বের প্রতিটা দশা কোন আলেমকে এর আওতা কেউ আনতে পারে নাই। এগুলি যারা করেছে অতীতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই কোরআন সুন্নাহ সম্পর্কে। কোরআন সুন্নাহ এমন এক জিনিস, গোটা জীবন দিয়ে দিলে কিছু বোঝা যায়। ইসলামী জ্ঞান এমন জিনিস, সে তোমাকে তার কিছুটাও দেবে না যাবত গোটা জীবনটা তাকে না দিয়ে দিবা। আমি কাজী ইব্রাহিম দুনিয়াতে আসার পর থেকে কোরআন শুনতেছি, মায়ের পেট থেকে শুনছি, কারণ বাবা হাফেজ, দাদা হাফেজ, চতুর্দিকে খালি আলিম ওলামা সবাই। দুনিয়ার আগমনের আগে থেকে কোরআন শুনতে শুনতে আজ পর্যন্ত আসছি, এখনো জানি ইসলাম কিছুই বুঝি না। আর ওই লোক 40 বছর পর্যন্ত ইসলামের আলিমও পড়ে নাই, হঠাৎ করে 2 বছর থেকে ইসলাম চর্চা করেছে, এখন উনি জামানার ইমাম হয়ে গেছে। এইসব লোকগুলি রে ওরা লুপে নাই। এই জন্য আলেমদের নেতৃত্ব ছাড়া পরিচিত, বিদগ্ধ, অভিজ্ঞ উস্তাদ, জাতির কাছে সুপরিচিত আলেমদের কথা ছাড়া যুবকরা কারো কথা কান দিবে না। সমস্যা আছে। হঠাৎ গজি উঠে ইঞ্জিনিয়ার সাহেব বড় বিজ্ঞানী হয়ে গেছে, হঠাৎ চলে আসা অমুক সদস্য উনি এত জ্ঞানী হয়ে গেছে না। আলেমরা কি ঘোড়ার ঘাস কাটছে? ওরা ঘোড়ার ঘাস কাটছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা, যারা কোরআনের শিক্ষক, যারা হাদিসের উস্তাদ, এই আলেমরাই নবীদের ওয়ারিস, তাদের থেকে দিন নিবা, তাদের থেকে দিন আসবে। আল উলামা খুলাফাউল আম্বিয়া, যারা আল উলামা, জাতির উলামা, যারা যাদেরকে আলেম বলে জানে, স্বীকার করে, এরা হলো নবীদের খোলাফা। অতএব আমাদের প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে জঙ্গিবাদের কারণে ধর্মপ্রাণ নিরীহ মুসলিমরা তারা আজকে ধর্ম পালন করতে পারছে না। কারণ গড়পড়ার ভিতরে আলু পোড়া দেওয়া হচ্ছে। যারা হযরত আলীকে হত্যা করেছিল, ওরা আল্লাহু আকবার বলে হত্যা করেছে। কেমন মুসলমান? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আলী, নবীজির জামাতা ফাতেমার স্বামী, রাইসুল মুফাসসিরিনের সরদার ইবনে আব্বাসের যিনি উস্তাদ, সেই আলীকে হত্যা করছে তারা আল্লাহু আকবার। হযরত ওসমানকে যারা হত্যা করেছিল, জিন্নুরাইন, যাকে দেখলে ফেরেশতারা শরম পেত, যার খুনের প্রথম বিন্দু পড়েছিল একটি আয়াতের উপরে, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম,
আল্লাহ ওদের জন্য যথেষ্ট তোমার পক্ষ থেকে। আল্লাহ সব শুনেছেন, সব জেনেছেন। হযরত ওসমানের খুনের প্রথম বিন্দুটা এই আয়াতের উপর গিয়ে পড়েছে, কারণ তিনি তখন কোরআন পড়তেছিলেন। সেই ওসমানকে হত্যার সময় আল্লাহু আকবার বলেছিল ওই খুনিরা। আল্লাহু আকবার মুখে বললে মুসলমান হয়ে যায়। প্রিয় ভাইরা, এই এক শ্রেণীর যাদের জ্ঞান অপরিপক্ক, বিবেক বুদ্ধি অপরিপক্ক, অল্প বয়স, এরা অতি ধার্মিকতার এই কাজটি করতে গিয়ে আজকে সবাইকে কলুষিত করে দিয়েছে। ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দেওয়ার সুযোগ সন্ধানীরা এই সুযোগটা লুটে নিচ্ছে। জাতির মাথার উপরে বসে বসে নসিহত করছে। এখন ছেলে মেয়েকে একসাথে বসাই দিতে হবে, ছেলে মেয়েকে একসাথে বসাই দাও। আর যেসব বিদ্যালয়ে কোরআন শেখানো হয়, যেসব বিদ্যালয়ে হাদিস শেখানো হয়, ওগুলি বন্ধ করো, নজরদারি চালাও। আরে বাবা, কেউ যদি দোষ করে অবশ্যই দোষীর শাস্তি দিতে হবে। দোষ করলে দোষীর শাস্তি দিতে হবে, নির্বিচারে দিলে হবে না, নির্বিচারে দেয়া যাবে না। এগুলি ঘটাবার জন্যই বেঈমানরা সন্ত্রাসের এই প্রলেপ আমাদের জাতির উপরে তারা চাপিয়ে দিচ্ছে। এখন মা বাবা ভয় পাবে, আমার সন্তানকে ইসলাম শিখালে না জানি আবার কি হয়। ভয় পাবেন না ইনশাআল্লাহ। কুল্লামা যাহারা কারনান ফাতা, আল্লাহ নবী বলেছেন 1400 বছর আগে জঙ্গিবাদীদের, খারিজিদের যেই কোনো একটা দল মাথা ছাড়া দিয়ে উঠবে, তার মাথা কেটে দেওয়া হবে। ঠিক না? কুল্লামা যাহারা কারনান ফাতা, এই শ্রেণীটা দাজ্জালের সাথী হয়ে মুসলমানদের বিরুদ্ধে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে লড়বে, হাত্তা ইউকাতিল আখিরুহুম মাআল মাসিহিদ দাজ্জাল। এই অতি ধার্মিকতার এই শ্রেণীটা দাজ্জালের সাথী হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়বে। প্রিয় ভাইরা, এই শ্রেণীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আছে? থাকতে পারে কোনো মুসলমানের সম্পর্ক নাই। আমরা আমাদের ইসলামকে কলুষিত করতে দেব না, আমাদের ইসলামকে বঞ্চিত হতে দেব না, মুসলমানের শান্তি প্রিয়তার সুনামকে ক্ষুণ্ণ করতে আমরা দেব না। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। তারপরে কথা হলো, সবাই এখন কোরআন পড়বেন। আগে যে পড়েন নাই, পড়া শুরু করবেন। আল্লাহর কোরআন পড়লে সন্ত্রাসী হয়। কে বলছে? আল্লাহর কোরআন পড়লে মানুষ, আল্লাহর কোরআন পড়লে সমাজ সমাজ হয়। ওমরের মতো মানুষেরা, জাহিলি যুগের দুর্দণ্ড প্রতাপশালী শেষ যারা ছিল, যাদের ভয়ে গোটা উপত্যকা কাঁপত, সেই ওমর এমন সেবক হয়েছিল, তার গোলাম যখন তাকে বলল, ওমর আটার বস্তাটা নিজের মাথায় বহন করছো, তুমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কোথায় কোন মহিলার বাড়িতে যাবা আটার বস্তা পৌঁছে দেওয়ার জন্য, আমার মাথায় দাও, আমি পৌঁছে দেই। ওমর বলল, না, আমার মাথায় আমি নেব, কিয়ামতের ময়দানে তুমি জবাব দিবা, আমাকে জবাব দিতে হবে। বৃত্ত ছড়িল উটের পিঠেতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। ফিলিস্তিনের চাবি নেওয়ার জন্য যখন যাচ্ছিলেন ওমর, তখন সারা রাস্তা কিছুক্ষণ ওমর উটের পিঠে চড়ে, কিছুক্ষণ গোলাম ইটের পিঠে চড়ে। শেষ যখন ফিলিস্তিনের একেবারে সামনে চলে গেছে, ওই সময় ছিল গোলামের উটের পিঠে বসার পালা, ওমরের রশি টানার পালা। ওমর রশি টানতেছে, আল্লাহু আকবার। সারা অর্ধ পৃথিবীর শাসনকর্তা আসতেছে, ভয়ে অস্থির হাজার হাজার মানুষ, রোমান খ্রিস্টান সৈনিকরা তাকে অভ্যর্থনা জানাবার জন্য অস্থির হয়ে আছে। ওরা ভাবছে যিনি উটের পিঠে বসা উনি তো ওমর। সামনে যখন আসলো, দেখলো যে মুসলিম সেনাপতিরা যিনি রশি টানছে তাকে গিয়া ওয়েলকাম জানাচ্ছে, মুসাফা করছে। তাহলে উটের পিঠে কে বসে? ওরা শুনলো এটা হলো ওমরের গোলাম। কোরআন কি সন্ত্রাসী বানায় না মানবতার সেবক বানায়? বাবা,
কি বানায়? মানবতার সেবক। নিজামউদ্দিন আউলিয়া তো ডাকাত ছিল, খুনি ছিল। ডাকাতি করতে গিয়া কোরআনের একটা আয়াত শুনে নিজামউদ্দিন হয়েছে। ফুদাইল ইবনে আয়াজ সহিহ তরিকা সবচেয়ে বড় মনমী সাধক পুরুষদের একজন ফুদাইল ইবনে আয়াজ, উনিও ডাকাত ছিলেন। একটা আয়াত শুনে, কোরআন শুনে যিনি প্রাণ সংহার করতেন তিনি প্রাণের রক্ষকে পরিণত হলেন। এটাই যুগ যুগান্তরের কোরআন। সকল স্কুলে, সকল কলেজে, সকল হাই স্কুলে, সকল বিদ্যালয়ে কোরআন শিক্ষা দেওয়া ফরজ, হাদিস শিক্ষা দেওয়া ফরজ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আপনারা যান গ্রামে গঞ্জে নগরে বন্দরে সঠিক ধর্ম শিক্ষা দেন। আমরা চাই প্রধানমন্ত্রীর হাতে এই হুকুমটা বাস্তবায়িত হোক। আপনারা চান কিনা? কিছু মুনাফিক আছে মিডিয়ায় বসে বসে এখন ইসলামের বিদ্বেষ। উনি ভাইবেছেন এই তো সুযোগ হুজুরদেরকে একচোট নেওয়া, এই তো সুযোগ মোল্লা মুন্সির ইসলাম বিতাড়িত করা। ইসলাম মোল্লা মুন্সি, ইসলাম কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন আল্লাহর কাছে একমাত্র ইসলাম। ইসলাম কোন মহাবিশ্বের, এই ইসলাম বলেছে লাউ আন্না আলাস সামাই ওয়া আলাল আরদি, যদি আকাশের সমস্ত সৃষ্টি জমিনের সমস্ত মাখলুক ইস্তারাকু ফি দামি মুমিনিন, কোন মুসলিম হত্যায় শরীক হয়, লা আকাতাহুমুল্লাহু বিন-নার, গোটা মহাবিশ্বের কুল মাখলুকাতকে আল্লাহ জাহান্নামে করে দেবে। কেন খুন করবে? নবীজি কি বলেননি মুসলিম দেশে অমুসলিমকে যে খুন করবে সে লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুবাস সে পাবে না। তো ইসলামের উক্তি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদ, খুনের অপরাধ ছাড়া জমিনে ফাসাদ সৃষ্টির অপরাধ ছাড়া যে কাউকে খুন করলো সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। কাবিল যেদিন হাবিলকে খুন করলো সে যেন গোটা মানব জাতির জীবনকে নিরাপত্তাহীন করে তুললো। এই জন্য আজকে যত মানুষ খুন হচ্ছে সমস্ত জুলুমি খুনের প্রধান আসামি একটা ভাগ কাবিলের আমলে চলে যাচ্ছে। সেই কবে কাবিল খুন একটা করেছিল, মার্ডার কেসের আসামি, প্রথম মার্ডার কেস। এখন সমস্ত খুনের দায়ভার প্রথম ওই কার কাছে যাবে? কাবিলের কাছে যাবে। বর্তমানে জীবনে নিরাপত্তা নাই। খবরদার খুন হবেন, খুনি হবেন না। খুন হয়ে যান পারলে, কেউ খুন করে ফেললে আপনার চেষ্টা সাধ্যের পরে আপনাকে খুন করে ফেলছে, ওকে বেঁচে যাবে, কিন্তু খুনি হবেন না। কোন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মানুষ অথবা অমুসলিম আমার দেশে আছে আমাদের নিরাপত্তা নিয়ে, এমন কোন মানুষের খুনে হাত রঞ্জিত করবেন। আবু যর গিফারি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি খুনির তলোয়ারের চাকচিক্যে আমার চোখ ধাঁধিয়ে যায়, চোখ সে ধাঁধিয়ে দেয়, আমার মাথার উপরে তলোয়ার তুলেছে, তখন কি আমি প্রতিরোধ করতে যাব না? নবীজি বললেন কোন কাফায়রা ইবনে আদম, আদমের দুই ফোলার মধ্যে যেটা ভালো ওটার মতো হইও। কোনটা ভালো? হাবিল, হাবিলের মতো হইও। মুসলমান তোমার খুন করতে আসছে, কোনো মতে ফিরাতে পারো নাই, এখানে যদি তুমি খুন হয়ে যাও তো বেঁচে গেল, দুনিয়ার জীবন গেল, কিন্তু আখিরাতের অনন্ত জীবন বেঁচে গেল। এই জন্য নবীজি বলেছেন সারতে না পারলে খুন হয়ে যেও, কিন্তু খুনি হইও না, খুন করো না। ইন্না মিন ওয়াকাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকাউ নাফসাহু ফিহা সাবকুদ দামিল হারাম বিগাইরি হিল্লিহি। আব্দুল্লাহ ইবনে ওমর, সহিহ বুখারীতে এই উক্তিটি আছে যে ঘূর্ণিপাত থেকে মানুষ নিজেকে কোনোদিন মুক্ত করতে পারবে না, একবার ওই ক্রাইমে ফেঁসে গেলে কোনোদিন মুক্তি পাবে না, সেটা হলো কোন মানুষকে অন্যায়ভাবে খুন করা। এই মহাপাপে যে একবার জড়ায় তার নিস্তার নাই। লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। সারা পৃথিবী যদি কিয়ামত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিপাত হয়ে যায়, আল্লাহর কিছু যায় আসে না।
আল্লাহর কোনো ব্যথা আসে না, কিন্তু একজন মুসলিমকে যদি অন্যায় খুন করা হয় আল্লাহর ব্যথা আসে। খুনি হবে না। লা ইউজিবান্নাকা রাহবুজ যিরাআইন বিল কতলি ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত। যে খুন করতে পারে, যার খুনের হাত খুব লম্বা, শত শত হাজার হাজার মানুষ খুন করে বলছে খুনের হাত বড় শক্তিশালী, বড় লম্বা, বড় দীর্ঘ। ওরে শ্রোতা, তার খুনের দীর্ঘ হাত দেখে বিস্ময় করো না, মনে করো না যে এই হাত কখনো ভাঙবে না, এই হাত কখনো ধ্বংস হবে না, মনে করো না। ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত। ওই খুনির জন্য আল্লাহর কাছে আরেক খুনি নির্ধারণ করা আছে, ওই খুনির কোনোদিন মৃত্যু নাই। খুনির পিছনে খুনিদের সিলসিলা আল্লাহ লাগিয়ে রাখবেন, ওরা একটার পর একটা আসবে, যে খুনি একদিন সে খুন হবেই। খুনিকে খুন হতে হবে, নিস্তার নাই। আমি 3টা ঘটনা বলবো আমার শিশুকালের, আর আমার একটা ঘটনা যৌবনকালের। একটা শুনেছি আমার ছাত্রের কাছে, আর 2টা কি 3টা শুনেছি আমার পিতার কাছে। খুনি যে বাঁচে না, খুনি যে বাঁচবে না, অতএব খুনি কখনো মনে করা উচিত নয় যে আমি খুন করেছি, আমার এই খুন কেউ বের করবে না। সূরা আল বাকারায় গরু জবাইয়ের বর্ণনাতে আল্লাহ শেষ আয়াতে ফিনিশিং টেনেছেন, আল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন। যে হত্যাকাণ্ড চাপিয়ে রাখো, লুকিয়ে রাখো, মনে করো যে কেউ বুঝে নাই, তুমি কেমন পণ্ডিত, খুন করে সাফাই গেয়ে দিলে, খুন করে ফেললে, কেউ জানলো না, লুকিয়ে ফেললে, কেউ দেখলো না, মনে করছো না আসল জনে দেখে ফেলেছে। যিনি দেখলে আর কারো দেখা লাগে না, উনি দেখেছেন যেটা লুকিয়েছ কোনো না কোনোদিন বের করবে না। ভাতিজার চাচা মেরে ফেলেছে, চাচার অনেক সম্পদ। সূরা বাকারার যে ঘটনা, শানে নজুল, চাচার অনেক সম্পদ, চাচাকে গোপনে মেরে ফেলেছে, কেউ জানে না। কে মারলো, কে মারলো, ওই ভাতিজা আবার বাদী, আমার চাচার খুনের বিচার চাই। ওই যুগের নবীর মাধ্যমে আল্লাহ জানালেন, একটা গরু জবাই করো, জবাইকৃত গরুর এক টুকরা ওই লাশকে জোড়া দিয়ে ওখানে লাগাও, জিন্দা হয়ে যাবে। কে তাকে খুন করেছে বলে দেবে, বলে দিয়ে আবার মারা যাবে। গরু জবাই করে যেই মাত্র এক টুকরা লাগাই দিয়েছে, জিন্দা হয়ে বলছে আমাকে আমার ভাতিজাই খুন করেছে। যিনি বাদী উনি খুনি, উনি বিবাদী। সূরা আল বাকারা, এই সূরাটিকে সূরা আল বাকারা নাম দিয়ে কোরআনের দ্বিতীয় বৃহত্তম সূরা, দ্বিতীয় সূরা, সবচেয়ে লম্বা সূরা আল্লাহ তাআলা নাযিল করে রেখেছেন। কেন? যে এই বাকারা যারা পড়বে অদূর ভবিষ্যতে তাদের যুগেও খুনি বাদী হবে। যে খুন করবে সেই কি হবে? বাদী হয়ে মামলা দায়ের করবে, কিন্তু ধরা পড়বে। সূরা বাকারার জন্য নাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা যে খুনি তুই বাঁচতে পারবি না, যত তুই বাদী হ, নিজে খুন করে নিজে আবার বাদী হ, লাভ নাই। আমার ছাত্রের কাছে ঘটনা শুনেছি, তখন আমি ফরিদপুরের মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসার হাদিসের অধ্যাপনা করি। তখন আমার দাড়িও ছিল, মোচও গজায় নাই, 18 বছর বয়স, হাদিস পড়াই। আব্দুল হাকিম আমার ছাত্র, সে একদিন গল্প করলো যে হুজুর একটা খুনের ঘটনা বলবো। বললাম সে বললো এক লোক আরেক লোককে জঙ্গলে নিয়ে একা, কেউ নাই, খুনির সাথে কেউ নাই, নিহতের সাথে তো কারো প্রশ্ন আসে না, নির্জনে নিভৃতে সে তারে খুন করে ফেলছে। খুনের সময় একটু বৃষ্টি হচ্ছিল, নিহত ব্যক্তি যে খুন হবে, বৃষ্টির সময় সামনে একটা পুকুর, পুকুরের মধ্যে বৃষ্টি পড়ে আর বুদবুদ হয়, বৃষ্টির ফোঁটা জোরে পড়লে একটা বুদবুদ হয়, একটা ফটকা ফুটে ওঠে। ওই নিহত ব্যক্তি মজলুম, সে খুনিকে বলছিল আমি ওই পানির বুদবুদ গুলিকে সাক্ষী রাখলাম যে তুই আমার খুন করেছিস, ওরা একদিন বলবে। খুনি তখন হেসে দিয়েছিল, বেকুব কোথাকার, তোর পানির বুদবুদে সাক্ষ্য দেবে, কথা বলতে পারবে? কথা যে আল্লাহ বুদবুদকে দিয়ে বলাবে না, তোর মুখ দিয়ে আল্লাহ বলাবে। ওই বুদবুদকে দিয়া, ওই
ওই খুনের কোনো পুলিশ উদ্ধার করতে পারে নাই, চেয়ারম্যান উদ্ধার করতে পারে না, কেউই পারে না। মার্ডার হয়ে গেছে তো হয়ে গেছে। বহুদিন পরে ওই খুনি একদিন বৃষ্টি হচ্ছে, পুকুরের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে, ওই খুনের দিনে যেমন বুদবুদ ওইরকম বুদবুদ হচ্ছে। এখন খুনিটা হাসতেছে ওই বুদবুদ গুলি দেখে। ওই নিহত ব্যক্তির আহাম্মকির কথা মনে করে, যে কেমন আহাম্মকের ঘরে আহাম্মক, বুদবুদকে সাক্ষী মানছিল, ওই স্মৃতিচারণ তার ব্রেনে আসলে সে হাসতেছে স্ত্রীর সামনে বসা। আর মহিলাদের সামনে কেউ যদি অকারণে হাসে তো বিপদ, এই তো ধরবে কি তুমি হাসলে কেন? নিশ্চয় হয় আমার কোনো দোষ দেখেছো, নাহলে কোনো মহিলার কথা তোমার মনে উঠছে। হাসির কারণ কি হতে পারে? এই তো স্ত্রী ধরছে, আমার নাছোড়বান্দির মতো ধরছে তো ধরছে, কোনো মতে আর ছাড়ে না, বলতে হবে। তখন সে নিরুপায় হয়ে বলল, আরে পাগলি, শ্বশুরের বেটি কাউকে বলবি না, কিন্তু ওয়াদা দে। হ্যাঁ, জীবন জাকাত তাক বলবো না। মেয়ে লোকের ওয়াদার কোন দাম আছে? সকালের বাতাস আর মহিলাদের ওয়াদা 100 মান। সকালের বাতাস যখন থাকে না, এই আসে এই যায়, ওদের ওয়াদাও এই হয় এই যায়। এটা দুর্নাম না, এটা প্রকৃতি। আবার দেখেন, আবার নারীরা আমার বিরুদ্ধে আবার শুরু করেন না মিছিল। এটা কবির কথা, আমার কথা না। সে বলল, অমুক গ্রামের ওই যেই লোকটা খুনের কোনো ক্লু কেউ পায়নি, ওই লোকটাকে আমি খুন করেছিলাম। সে খুনের সময় এরকম বৃষ্টি হচ্ছিল আর পুকুরে বুদবুদ হচ্ছিল বৃষ্টির ফোঁটার পরে, তখন সেই বুদবুদ গুলিকে সাক্ষী মানছিল। ও বুদবুদেরা, এখানে তা কাকে সাক্ষী মানবো? তোরা সাক্ষী, আমার খুনের বিবরণ তোরা দিবি। তখন এই লোকটা কেমন বেকুব, আমার ওটা মনে হলো আজকে, ওই জন্য হাসলাম। খবরদার কইস না, এই তো বেটির ব্রেনে তো এটা আছে। দিন যায়, রাত যায়, বছর যায়, যায় যায়, একদিন হঠাৎ জামাই বউয়ের লাগছে ঝগড়া, এমন ঝগড়া লাগছে তালাক পর্যন্ত করাইছে। এইবার শ্বশুরের বেটি, এই যে তোমাদের ওই লোককে খুন করেছে জানো, এই বজ্জাত। আর সাথে সাথে পুলিশ এসে হ্যান্ডকাফ দিয়ে নিয়ে গেল, আত্মউপায় ফাঁসি হয়ে গেল। খুনি কখনো বাঁচবে না। অতএব কেউ খুন হয়ে যাক পারলে, কিন্তু খুনি যাতে না হয়। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে কারো এক বিন্দু রক্তের জন্য যাতে কিয়ামতের দিন দায়ী হতে না হয়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। দ্বিতীয় ঘটনা, এটা হলো নোয়াখালী আর সিলেট মিলে। নোয়াখালীর এক শিক্ষক, তিনি সিলেটে গিয়ে লজিং থাকেন। খুব ভালো মানুষ, খুব ভালো অঙ্কের টিচার। বহু বছর আগে ব্রিটিশ আমলের কাছাকাছি সময়ে একদিন তার লজিং বাড়িতে ডাকাত আসলো। ডাকাতরা আগে তাকে বাঁধলো তার বাংলা ঘরে, টিচারকে বাঁধলো। বাঁধার পরে গৃহস্থের বাড়িতে ঢুকে মহিলাদেরকে বেঁধে ওই বাড়ির মালিককে খুন করে ফেললো, টাকা পয়সা নিয়ে চলে গেল। তখন এই লজিং মাস্টার পিলারের সাথে রশি ঘষে ঘষে, রশি কেটে, সে তাদেরকে বাঁচাবার জন্য, তার লজিং মাস্টারকে বাঁচাবার জন্য সে রশি কেটে ওখানে গেল। কিন্তু যেতে যেতে ডাকাতরা খুন করে চলে গেছে, খুন হয়ে গেছে। এলাকার জনগণ আসলো, বাড়ির লোকজন চতুর্দিক থেকে আসলো, এসে দেখলো গৃহকর্তা খুন, সামনে মাস্টার সাহেব দাঁড়িয়ে আছে। সবাই দোষ দিল, তুমি খুন করেছো। পুলিশ আসলো, পুলিশে বলল তুমি তো খুনি, ডাকাত কই? হায় রে, আসলে কিন্তু মাস্টার খুনি না, জেনুইন অর্থে সে খুনি নয়, সে নিরপরাধ। এখানে সে এসেছে বাঁচাবার জন্য, কিন্তু তাকে কোর্টে চালান দেওয়া হলো। বহু বছর এই মামলা গড়াতে 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 সাক্ষী সবাই তার বিপক্ষে, তার ফাঁসির দণ্ড হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল। যেদিন তার ফাঁসি কার্যকর হবে তার 1 ঘন্টা আগে সে বলছে, আল্লাহ হকের হাকিম, আল্লাহ যে ন্যায় বিচারক, আজকে ঈমানটুকু নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি। কি রে, কি বললি তুই? না এতদিন বললি তুই এই খুন করিস নাই।
সর্বশক্তি দিয়ে বললি এই খুনের তুই আসামি না, আজকে কি বললি? হ্যাঁ আজও বলছি আমি এই খুনের আসামি নই, কিন্তু একটা খুন আমি একখানে করে পালিয়ে এসেছিলাম এখানে। ওই খুনটা আল্লাহ দেখেছেন, আর কেউ দেখেনি, আর কেউ আমাকে ধরতেও পারেনি। আমি এতদিন লুকিয়েছিলাম, কিন্তু আজকে এই খুন আমি করিনি, কিন্তু আমার ওই খুনের বিচার আল্লাহ তাআলা এখানে আমাকে করিয়ে দিলেন। অতএব লা ইউজিবান্নাকা রাহবুজ যারাইন বিল কতল, কে হয় হোক আল্লাহর কাছে কোনো মূল্য নাই। খুন করবা, খুন হবা, তোমার পিছনে খুনি আল্লাহ লাগাই দিবেন। কে লাগাবেন? আল্লাহ লাগাবেন। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর গণনাগুলি বিচার করলে পুরোপুরি ক্লিয়ার। সব বিশ্লেষণ করার মতো সময় আমার হাতে নাই। প্রিয় ভাইরা, ঘটনাগুলি বলে দিচ্ছি। আরেক লোক কৃষক মানুষ সারাদিন কাজ করে স্ত্রীর কাছে আসলো, আমাকে ভাত দাও। স্ত্রী বললো রান্না তো হয় নাই, ছেলে মেয়েদের যন্ত্রণা একটু দেরি হয়ে গেছে। তখন চেরাগদানি, এগুলি কাঠ দিয়ে চেরাগদানি বানাতো আগের যুগে। চেরাগদানিটা নিয়ে বউটাকে একটা মাঠ দিল, খুব স্পর্শকাতর জায়গায় মাঠটা পড়েছে, সাথে সাথে পড়ে মারা গেল স্ত্রীটা। পরে সে কি করবে? রাতের অন্ধকারে লাশটা নিয়ে আম গাছে ঝুলিয়ে পরের দিন প্রচার করেছে আত্মহত্যা। মেরেছে সে, প্রচার করেছে আত্মহত্যা করেছে। সবাই দেখলো ঠিকই তো লাশ ঝুলে আছে, মেয়েরা তো এমন করে মাঝে মধ্যে, বিশ্বাস করে সবাই। লাশ দাফন করলো। কিছুদিন পরে সে খেতে কাজ করতে গেল। দুপুরের খা রোদ, কোনো মেঘ নাই, বিনা মেঘে হঠাৎ একটা বজ্রপাত হলো। সবাই হতবাক, মেঘ ছাড়া বজ্রপাত, এটা তার দেখি নেই, কোথায় হলো? মানুষ খুঁজতে গিয়ে দেখে ওই কৃষক খেতে কাজ করতে গিয়েছিল, ঠিক ওখানেই বজ্রপাতটা পড়ে সে মরে পড়ে আছে। তখন মানুষ বুঝছে যে এর বউটা যে আত্মহত্যার কাহিনী আমরা শুনলাম, ঘটনা আসলে তাহা। আল্লাহ তাআলা নিজেই তাকে খুনের বদলা নিজেই নিয়েছে। অতএব ভাইয়েরা, কারো কোন খুনে একটা কথা দিয়েও যদি কেউ হেল্প করে, সে ওই খুনের আসামি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইয়াতানাদ্দা বিদামিন হারামিন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর কোন হারাম রক্তের অপরাধে জড়ালো না, হারাম রক্ত জড়ালো না, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। মানুষের মূল্য আছে, আজকে মানুষের মূল্য একটা মশার সমান নাই। বিচার বহির্ভূত কোন খুন ইসলাম বরদাস্ত করে না। বিচার বহির্ভূত, ন্যায় বিচার বহির্ভূত কোন খুন, বিশেষ করে কোন মুমিনকে যদি ন্যায় বিচার বহির্ভূত ভাবে কেউ মেরে দিল, তার শাস্তি 5টা। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, নিজের ইচ্ছায়, কোন বিচারকের বিচারের রায় নয়, নিজের ইচ্ছায়, নিজের হাওয়ায় মন চেয়েছে, আক্রোশ ভিতরে আছে, তার বিরুদ্ধে শত্রুতা উদ্ধার করতে মন চেয়েছে, বা যে কোনো তার ভিতরে তার প্রতি ঘৃণা আছে, সেই বশবর্তী হয়ে ইচ্ছা করে তাকে মেরে দিয়েছে, ফাজাযাহু জাহান্নাম, তার 1 নম্বর শাস্তি হলো, তার বিনিময় হলো চির জাহান্নাম। জাহান্নাম হলো তার পাওনা। ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি হলো চিরকাল জাহান্নামে থাকবে। যত ইমানদার হোক লাভ নাই, চিরকাল জাহান্নামে থাকবে, খালিদান ফিহা। 3 নম্বর শাস্তি ওয়াগাদাবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে পড়েছে। 4 নম্বর শাস্তি ওয়ালানাহু, আল্লাহ তাকে তার জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। 5 নম্বর শাস্তি ওয়াদালাহু আযাবান আযীমা, তার জন্য এক মহা শাস্তি, মহা পানিশমেন্ট তিনি তৈরি করে রেখেছেন আখিরাতে এবং দুনিয়াতে। প্রিয় ভাইরা, অতএব জীবনে যাই করুন না কেন, কোন খুনের, অন্যায় খুনের সাথে কেউ জড়িয়ে পড়বেন না। আল্লাহ মানুষকে শক্তির বাইরে কোন হুকুম দেন না। ইসলামী স্টেট নাই, ইসলামী রাষ্ট্র এখন নাই আমাদের সামনে, তাই বলে আমরা সবাই জাহান্নামে চলে যাব?
না, আল্লাহ দেখবেন যে ওদের শক্তিতে কুলায় নাই, ওদের সাধ্যে কুলায় নাই, ওরা করতে পারে নাই, আল্লাহ মাফ করবেন। তাই বলে খুন করে আমরা ইসলাম কায়েম করতে যাব, আল্লাহ এটা বলেন নাই। নিরীহ মানুষ খুন করে, অমুসলিম যারা এই দেশে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকে ওদেরকে খুন করে আপনি ইসলাম কায়েম করবেন না ইসলামকে ধ্বংস করবেন? এই কাজে ইসলাম আরো কলুষিত হয়। আজকে যার কারণে বারাক ওবামা পর্যন্ত বলেছেন সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামকে তোমরা দোষী করো না। কেন বলেছেন? যেহেতু এই খুনের কারণে তার দেশেও ইসলামকে দোষী করা হচ্ছে। পোপ ফ্রান্সিসকো তিনিও বলেছেন ইসলামের সাথে সম্পর্ক নাই কোনো সন্ত্রাসের, ইসলামকে দোষী করো না। কেন বলেছেন? তার সামনেও হয়তো হাজার হাজার মানুষ ইসলামকে দোষী করছে, এই জন্য বলছে যে প্রকৃত সত্য হলো ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা, এই হলো আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে কিছু কথা। কেউ খুনের সাথে জড়াবেন না, খুন হয়ে গেলেও জড়াবেন না। কাবিল সম্বন্ধে আল্লাহ বলেছেন ফাসবাহা মিনাল খাসিরিন, ভাইকে খুন করে চির জাহান্নামীদের কাতারভুক্ত হয়ে গেল, জাহান্নামীদের কাতারে চলে গেল। আজকে এমন খুন, ভাই ভাই খুন, মুসলমান মুসলমানকে এমন ভাবে খুন করছে বিভিন্ন নামে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন স্বার্থে, এমন ভাবে মুসলমান মুসলমানকে খুন করছে। আর বিজাতির দরকার নাই, মুসলমানদের ধ্বংসের জন্য মুসলমানরাই দায়ী। আল্লাহর ওয়াস্তে ন্যায় বিচার বহির্ভূত সকল খুন বন্ধ হোক। আপনারা চান? ব্যক্তিগত উদ্যোগে হোক, সামাজিক ভাবে হোক, দলীয় হোক, রাষ্ট্রীয় হোক, বৈশ্বিক হোক, সকল খুনের বিরুদ্ধে আমরা অবস্থান নিলাম। আল্লাহুম্মা আমিন। কারো কোনো খুনের দায় আমরা নিতে পারবো না, কোন খুনের দায় সামান্যতম আমরা নিতে পারবো না। আজকের এই খুতবায় সকল খুনের সাথে, খুন থেকে আমরা দায় মুক্তি ঘোষণা করে দিলাম। জীবনে কোন খুনের সাথে জড়িত আমরা হইনি, আমরা হব না, কোন খুনের দায়ও নিতে পারবো না। আল্লাহকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন আমাদেরকে, এই যে খুনগুলি হলো কি ভূমিকা ছিল, কি বলেছিলাম, চেষ্টা করেছিলাম। এই জন্য আজকে খুতবাটা এইভাবে সাজালাম যাতে রব্বুল আলামিনের সুপ্রিম আদালতে আমরাও দোষী না হই। আল্লাহ তাআলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। আর এই জাতির ওই যে আবার বলছি ঘর পোড়ার ভিতরে কেউ আলু পোড়া দিবেন না। কিছু লাইনচ্যুত মুসলিম সন্তানদেরকে ইহুদিরা অপব্যাখ্যা কুশিক্ষা দিয়ে খুনি বানিয়েছে। তাই বলি ইসলামকে দোষী করবেন, কোরআনকে দোষী করবেন না, আল্লাহর নবীর হাদিসকে দোষী করবেন না, কোরআনের শিক্ষাকে দোষী করবেন না, হাদিসের শিক্ষাকে দোষী করবেন না। যদি ইসলামের উপরে আপনি হামলে করেন তাহলে আপনিও সন্ত্রাসী, আপনিও জঙ্গি, ঠিক নয় কি? আমরা কোন অন্যায়ের পক্ষ আমরা নিব না। ধর্ম পালনের অধিকার সব ধর্ম পালনকারীর আছে পৃথিবীতে। জাতিসংঘ বলেছে পৃথিবীর সকল ধার্মিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার আছে। বাংলাদেশ সংবিধানেও এটা অধিকার স্বীকৃত আছে। আমার খুতবা আমি দেব, ন্যায়সঙ্গত হলেই তো হলো। আমার খুতবার উপরে কেউ খবরদারি করতে, চাপিয়ে দিতে পারে না, এই অধিকার তার নাই। তাহলে আমার ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা হলো, আমার স্বাধীনতা বরবাদ করা হলো। আমরা খতিবে রাখি ঘাস খাই বসে বসে, আমাদেরকে খুতবা শিখিয়ে দিতে হবে। কারো যদি খুতবার শিখার জ্ঞানের অভাব থাকে আমাদের কাছে শিখে নাও, ইনশাআল্লাহ আমরা শিক্ষা দেব। কোন অন্যায় 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 কেউ 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 করছে বলে যারা অন্যায়কারী নয় তাদের উপরে আরো অন্যায় চাপিয়ে দেওয়ার অধিকার কারণেই কারণেই। অতএব ইসলামকে কোনো ব্লেম দেওয়া যাবে না। ইসলামী শিক্ষা সঠিকভাবে না থাকার কারণে যুবকরা সন্ত্রাসী হয়। ইসলাম কোরআন হাদিস না জানার কারণে ভুল বুঝিয়ে সন্ত্রাসী বানায়। শিশু কাল থেকে যদি তাদেরকে মক্তব লেভেল থেকে, শৈশব লেভেল থেকে সুন্দরভাবে ইসলামের মৌলিক স্তম্ভগুলি, আল্লাহর অধিকার, মানুষের অধিকার, মানুষের জানের নিরাপত্তার কি কি বাণী আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই জাতীয় শিক্ষাগুলি যদি শিক্ষা দিয়ে দেওয়া হতো তাহলে এই তরুণদেরকে কেউ মিসগাইড করতে পারত না। অতএব ধর্ম শিক্ষার মাধ্যমে ধর্মের ভুল ব্যাখ্যাকে প্রতিরোধ
করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুযোগ সন্ধানী যারা এই সুযোগে ইসলামের বিরুদ্ধে এক ছোট নিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। আল্লাহর মায়ের বড় মার, আল্লাহ সব লিখে রাখছেন। সকল কাজে আল্লাহ হস্তক্ষেপ আছে। সকল কাজে কার হস্তক্ষেপ আছে? আল্লাহ হস্তক্ষেপ আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা কারো মুখ দিয়ে উচ্চারণ হয় না যেটা লিখক ফেরেশতারা লিখে ফেলেন না, সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। সেই রেকর্ড অনুসারে অ্যাকশনও আসবে। অতএব আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহর ইসলাম নিয়ে কেউ যাতে কোনো সুযোগ গ্রহণ না করেন। আমরা আমাদের সরকারকে, আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি, সঠিক দিনটা আপনারাই একটু চর্চা করুন, আপনারাই চর্চা করে জাতিকে আপনারা শেখান। এটা তো সরকারেরই বড় ফরজ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সরকারকে কান গড়ায় দাঁড়া করাবেন, আমার বান্দা বান্দীদেরকে সঠিক দিন শিক্ষা দিয়েছো কিনা। হযরত ওমর অর্ধ পৃথিবী জুড়ে তার সকল মন্ত্রীকে, আমলাকে, সচিবকে, তার কর্মকর্তাকে চিঠি লিখতেন, তোমাদেরকে সচিব বানিয়েছি, আমলা বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, গভর্নর বানিয়েছি, দায়িত্বশীল বানিয়েছি। কেন? লিতুআল্লিমান নাসা দীনাহুম ওয়া লিতাকসিমু লাহুম ফাইআহুম। দুইটাই দায়িত্ব। প্রথম দায়িত্ব হবে মানুষকে মানুষের সঠিক ধর্মজ্ঞান শিক্ষা দেবে। দ্বিতীয় হলো তাকসিমু লাহুম ফাইআহুম, সরকারের ট্রেজারিতে তাদের যে পাওনা আছে সুন্দর সুষম বন্টন করে তাদের দুয়ারে পৌঁছে দেবে। এই দুই হলো তোমাদের কাজ। অতএব প্রথম প্রশ্নটা আল্লাহর কাছে সরকারকে করা হবে, সঠিকভাবে দিন তোমার জাতিকে, আমার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিয়েছো কি। তারপরে আলিম ওলামাদেরকেও জিজ্ঞাসা করা হবে। অতএব যার যার অবস্থান থেকে মা বাবাকেও জিজ্ঞাসা করা, হেডমাস্টারদেরকে জিজ্ঞাসা করা, প্রিন্সিপালদেরকে জিজ্ঞাসা করা হবে, ভাইস চ্যান্সেলরদেরকে জিজ্ঞাসা করা হবে, সুপারিনটেন্ডেন্টদেরকে জিজ্ঞাসা করা হবে, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মন্ত্রী, এমপি, এমন কেউ বাদ যাবেন না। সঠিক দিন জাতিকে শিক্ষা দিয়েছো কিনা যার যার পরিমণ্ডলে। এই প্রশ্নের উত্তর না দিয়ে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। হাতে জগৎ এখানেই শেষ নয়, আরো জগৎ আছে। দিন এখানেই শেষ নয়, দিন আরো আছে সামনে। সেই পরকালের সেই দিনের চিন্তা করে দুনিয়া থেকে সবাই সংশোধন হয়ে যান। ফাত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم.